জামিনে মুক্ত হয়ে প্রথমবার নিজের বিধানসভা এলাকায় এলেন জ্যোতিপ্রিয়। বিধায়ককে কাছে পেয়ে উচ্ছ্বাসিত কর্মীরা। উন্নয়নই হবে প্রথম লক্ষ্য, জানালেন বালু। জামিনে মুক্ত হয়ে প্রথমবারের জন্য নিজের বিধানসভা এলাকায় এলেন প্রাক্তন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রবিবার হাবড়া আসেন তিনি। হাবড়াতে এসেই এলাকার উন্নয়ন নিয়ে সরব হন তিনি। বিধায়ককে কাছে পেয়ে উজ্জীবিত কর্মীরাও। কয়েক হাজার কর্মী এদিন বিধায়ককে স্লোগানের মাধ্যমে বরণ করে নিলেন। পৌরসভায় এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, শারীরিক অবস্থা তার ভালো আছে, এলাকার উন্নয়নে কাজ করতে চান। এই বিষয়ে তার মুখ্যমন্ত্রীর সাথে কথা হয়েছে বলেও জানান তিনি। জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, এখনো বেশ কিছু কাজ বাকি আছে, সেগুলো দ্রুত করা হবে। এলাকার জল পরিষেবা আরও উন্নত করতে হবে। প্রায় 15 মাস পর হাবড়াতে আসলেন হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। দুর্নীতির অভিযোগে প্রায় 14 মাস জেলবন্দি ছিলেন তিনি। জামিনের পর রবিবার সকালে প্রথমে হাবড়া বদর পার্টি অফিসে যান। সেখানে কর্মীদের সঙ্গে দেখা করেন তিনি। পরবর্তীতে হাবড়া পৌর এলাকায় 2 নম্বর গেট থেকে গাড়ি থেকে রাস্তায় নেমে কর্মীদের সাথে পায়ে হেঁটে হাবড়া পৌরসভায় আসেন। বহু মানুষ তাকে দেখার জন্য ভিড় জমিয়েছিলেন। আমার কাছে পাখির চোখ হচ্ছে হাবড়ার উন্নয়নটা, আমার কাছে পাখির চোখ। যে ডেভেলপমেন্টের কাজগুলো শুরু করেছিল মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা শুরু করেছি, এই কাজগুলো অনেকটা অসমাপ্ত আমার কাছে থেকে গেছে, আমার কাছে ব্যক্তিগতভাবে। কিন্তু আমার মনে হচ্ছে সরকার কাজ করেছে, পৌরসভা কাজ করেছে, পঞ্চায়েত সমিতি কাজ করেছে, গ্রাম পঞ্চায়েতগুলো কাজ করেছে, জেলা পরিষদও কাজ করেছে। স্বাভাবিকভাবে যে কাজগুলো বাকি রয়েছে, যেমন রাস্তার কাজ কিছুটা আমার বাকি রয়েছে, কিছুটা আমার কালভার্টের কাজ, কিছুটা আমার পানীয় জলের অলরেডি একটা ট্রায়াল হয়ে গেছে, পানীয় জলের ট্রায়াল হয়ে গেছে, যেটা গঙ্গার জল আসবে। এটা আমাদের অত্যন্ত স্বাদের প্রকল্প, মমতা ব্যানার্জির অত্যন্ত স্বাদের প্রকল্প হচ্ছে হাবড়া পানীয় জল গ্রামে গ্রামে পৌঁছে যাওয়া। কানেকশান দেওয়া হয়ে গেছে, 26,000 কানেকশান আমরা দিয়ে ফেলেছি। এরপর আমি ওকে বলেছি যে এবার বাড়িতে যে ইলেকট্রিকের যে মিটারগুলো বসানো হচ্ছে আমাদের রাস্তায়, সেই মিটারগুলো বাড়ির ভেতরে বসাতে বলেছি এবার, আর বাইরে না। বাইরে বসলে মিটারগুলো অনেকটা চুরি হয়ে যাচ্ছে। এইটা আর কাজগুলো আস্তে আস্তে তোমাদের সাথে পরের ধাপে দেখা হবে। আমি তো আসতে শুরু করব। ইলেকট্রিক চুল্লির টাকাও এসছে, টাকা এসে গেছে, বাকির ইলেকট্রিক চুল্লিটাও কমপ্লিট হয়ে যাবে আমাদের। ডেভেলপমেন্টের ওয়ার্কের ব্যাপারে আমি কারোর সাথে কোনো কম্প্রোমাইজ করি না। যেখানে হোক, পঞ্চায়েত সমিতি হোক, পৌরসভা হোক, এদের কাছে আমার সবথেকে বড় কথা আমাদের থাকবে, আমরা মিছিল মিটিং করব, সব করব, কিন্তু আমাদের কাছে উন্নয়নটা আগে করতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।